মরহুম মায়ের শিয়রের কাছেই বসেছিলেন তিনি। ছোট একটি পকেট কিতাব হাতে নিয়ে নীরবে বিড়বিড় করে পাঠ করছিলেন, হয়তো সূরা ইয়াসিন কিংবা কোরআনের অন্য কোনো সূরা। দৃশ্যটি দেখেই বোঝা যাচ্ছিল একজন আদর্শ সন্তানের কর্তব্য পালনে তিনি সচেষ্ট। দূর থেকে স্পষ্ট, নিয়মিত পাঠের কারণে বইটির কভার কিছুটা মলিন হয়ে গেছে। তারেক রহমান খুব শৈশবেই হারিয়েছেন তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। পিতার কফিনের সামনে দাঁড়িয়ে তার অশ্রুসজল মুখ আজও বহু মানুষের স্মৃতিতে অমলিন। পরবর্তীতে দীর্ঘ নির্বাসিত জীবনে হারিয়েছেন ছোট ভাইকে, আর সবশেষে গতকাল না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তার মা। একাধিক ব্যক্তিগত শোক বয়ে নিয়ে চলা এই মানুষটির দিকে আজ তাকিয়ে আছে গোটা বাংলাদেশ। জাতি প্রত্যাশা করে তিনি তার মরহুম পিতামাতার আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং বুধবার সারা দেশে সাধারণ ছুটি পালন করা হচ্ছে। লাল সবুজের পতাকায় মুড়ানো কফিনে শুয়ে বেগম খালেদা জিয়া আজ বিদায় নিচ্ছেন, রেখে যাচ্ছেন লাখো ভক্তের ভালোবাসা আর ইতিহাসের এক দীর্ঘ অধ্যায়। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।